মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। ধারালো অস্ত্রের কোপে খুন করা হলো এক ব্যক্তিকে। এক মহিলার দ্বিতীয় পক্ষের স্বামীকে ধারালো অস্ত্রের কোপ মেরে খুনের অভিযোগ উঠল প্রথম পক্ষের স্বামীর বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় রঘুনাথগঞ্জের হেলালপুর গ্রামে। আপনার আনন্দে আমাদের উদযাপন, বিয়ে হোক বা পার্টি, বহরমপুরে এবার লাক্সারি ব্যাঙ্কোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট। জেলায় একমাত্র পিলারলেস ব্যাঙ্কোয়েট, আছে স্পা, সালন, ক্লাব মেম্বারশিপের সুযোগও। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় স্ত্রীর দ্বিতীয় পক্ষের স্বামীকে ধারালো অস্ত্রের কোপ মেরে খুনের অভিযোগ প্রথম পক্ষের স্বামীর বিরুদ্ধে। রঘুনাথগঞ্জের প্রসাদপুর হেলালপুর গ্রামের ঘটনা। মৃতের নাম বিশাল দাস, পেশায় রাজমিস্ত্রি। মৃতের স্ত্রী ও পরিবারের অভিযোগ, বুধবার রাতে ঘুমন্ত অবস্থায় তাদের ঘরের ভেতরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে শুভ মাঝি নামে ওই যুবক। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। আমরা শুয়েছিলাম, শুয়েছিলাম না, ঘুম তো আসেনি, আমরা শুয়েছিলাম, চোখ লেগেছিল, ওই এসেছিল, এসে মেরে চলে গেছে। আগের স্বামী। রক্তাক্ত অবস্থায় বিশাল দাসকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে পরিবার। দেহ নিয়ে যাওয়া হয় ময়না তদন্তের জন্য। ঘটনায় থানায় অভিযোগ দায়ের মৃতের পরিবারের। যদিও ঘটনার পর থেকে গাঢাকা দিয়েছেন অভিযুক্ত বলে জানা যায়। এই মেয়েটার আগে যে ছেলেটা বিয়ে করেছে, এই মেয়েটা আগে কুরুলিতে বিয়ে হয়েছে, ওর সঙ্গে মেয়ের ভালোবাসা হয়ে বিয়ে হয়েছিল ওই ছেলেটা কুরুলি গ্রামে। তারপরে এর সঙ্গে মানে ওই মেয়েটার একটা ছেলে গ্রামে যার সাথে বিয়ে হয়েছে, ওর নাম পিকু বলে চিনি আমরা, এমনিতে নাম যাই না। তারপরে মানে একটা ছেলেও আছে মেয়েটা। এই ছেলেটার সঙ্গে আমার মানে কাকা ছেলের সঙ্গে আমার ভালোবাসা সম্পর্ক শুরু হয় রিসেন্টলি। মানে ওই কেসটা মানে চলে আসে 18 দিন হবে। 3 দিন ওই মিডিল আবার এসেছিলো, আবার চলে গেছিলো, যাইনি। এই অবস্থায় ছিল। এই অবস্থায় বলছে ওই মেয়েটা দেখেছে, আমাকে কেটে চলে গেছে।